সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের মধ্যে কোনো স্টুডেন্ট আমাকে একটা আইসিটি বিষয়ে একটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করার জন্য অনুরোধ করেছে। প্রশ্নটা হচ্ছে, তোমাদের নির্বাচনী পরীক্ষা ময়মনসিংহ জেলা স্কুলের প্রশ্ন। এটা প্রশ্ন নম্বর হচ্ছে 24 এবং 25, আইসিটি বিষয়ে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পাইথন প্রোগ্রাম সম্পর্কে প্রশ্নটি। চলো আমরা দেখি প্রশ্নটি আমরা দেখে নিই আগে কিভাবে এর সমাধানগুলো করা যায়। চলো আমরা শেষ পর্যন্ত দেখি। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা প্রথমেই প্রশ্নটি একবার এক নজরে দেখে নিই। তো এই হচ্ছে তোমাদের সেই প্রশ্নটি 24 এবং 25 নম্বর। পাইথন প্রোগ্রামের প্রথম তোমরা কি দেখছো? m = 5 মডুলো 3। এখানে মডুল অপারেটরটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমাদেরকে ভাগশেষটা নিতে হবে। প্রথম লাইনে কি রয়েছে দেখো। প্রথম লাইনে আমরা 3 দিয়ে যদি 5 কে ভাগ করি, 5 কে 3 দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ পাবো 2। তাহলে m এর মান কত থাকবে আমার? 2। ওকে, এবার আমরা লুপটাকে একটু দেখি। লুপটা কি বলছে? while m less than 5, অর্থাৎ m এর মান 5 হওয়ার আগ পর্যন্ত, মানে 5 এর নিচে থাকবে ততক্ষণ এই লুপটা চলবে। 5 এর চেয়ে নিচে থাকবে বা 5 এর চেয়ে কম থাকবে, 5 এর সমানও হবে না, 5 এর উপরে গেলেও এই লুপটা আর কাজ করবে না। কি কাজ হবে এখানে? লুপের ভিতরে প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে? আইসিটি লেখাটি প্রিন্ট হবে। ওকে, এবং এটা কত করে মানটা বাড়বে? লুপের মান লেখা আছে +1, মানে প্রত্যেকবার m এর মান 1 করে বাড়বে। আগের যা থাকবে তার চাইতে 1 করে বাড়বে। ওকে, এবার আমরা দেখি প্রথমবার m এর মান কত হয়েছে? 2 হয়েছে। ওকে, তাহলে 5 এর চেয়ে ছোট, সমস্যা নেই, শর্তটি পূরণ হয়েছে, ট্রু, সুতরাং আইসিটি লেখাটি প্রিন্ট হবে। ওকে, দ্বিতীয়বার কি হবে? ওই 2 এর সাথে 1 যোগ হবে, মানে লুপটা 1 অর্থাৎ 1 যোগ হবে। তাহলে কত হবে? 3 হবে। 3 কত থাকবে? 5 এর চেয়ে ছোট, তাহলে শর্তটি পূরণ হবে, ট্রু, আইসিটি প্রিন্ট হবে। ওকে, তারপরে কি হবে? আবার 1 যোগ হবে, লুপটা আবার 1 যোগ করে কত হলো? 4 হলো। এবার কত হলো? 5 এর চেয়ে ছোট, তাহলে আবার প্রিন্ট হবে। ওকে, হলো। দেন এবার আরো 1 যোগ হয়ে যখন 5 হবে, খেয়াল করো, কিন্তু 5 এর সমান, 5 এর চেয়ে ছোট নয়, কিন্তু শর্তে তো তা বলা নেই। আমার শর্তে বলা হয়েছে 5 এর চাইতে m এর মান ছোট যতক্ষণ থাকবে ততক্ষণ লুপটা কাজ করবে। এবার কি হয়েছে? m এর মান 5 এর সমান হয়েছে, তাহলে আর লুপটা কাজ করবে না, লুপটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাহলে চূড়ান্ত ফলাফল কি আসলো? আইসিটি লেখাটি 3 বার প্রিন্ট হলো। ওকে, এজন্য এর উত্তরটা হচ্ছে 3 বার। আইসিটি লেখাটি 3 বার প্রিন্ট হবে। ওকে, এবার আমরা পরেরটা দেখি একটু। পরেরটায় কি বলছে? শর্তের সাথে m+2 সবকিছু আগের মতোই থাকবে, m এর পরে +2 মানে 1 এর জায়গায় 2 হবে। কি বুঝতে পারছো তোমরা এখানে কি ঘটনা ঘটবে? অর্থাৎ আগে যেখানে লুপটা 1 1 করে বাড়তো, এবার 2 2 করে বাড়বে, ব্যবধানটা 2 হবে। তো কি হবে? প্রথম m এর মান তো 2ই থাকবে, 3 দিয়ে ভাগ করলে কি হয়? 5 কে, সেটাই থাকলো। ওকে, সমস্যা নেই, 2 থাকলো। এবার আমরা শর্ত পরীক্ষা করে দেখি কি বলছে। প্রথমে 2 এর মান কত? 5 এর চেয়ে ছোট, সমস্যা নেই, আইসি লেখাটি প্রিন্ট হবে। এবার পরবর্তী লুপে গিয়ে কি হবে? ব্যবধান কত আছে? 2, তাহলে 2 যোগ হবে আরো 4 হয়ে যাবে। 4 হলে কি হবে? 5 এর চেয়ে ছোট, ট্রু থাকবে, অর্থাৎ শর্তটি পূরণ হলো, আইসিটি লেখাটি প্রিন্ট হলো। এরপরে বারে গিয়ে কি হলো? 4 এর সাথে আরো 2 যোগ হলো, হয় কত হলো? 6 হয়ে গেল, মানে 6। তাহলে আর কি 6 কি হয়ে গেল? 5 এর চাইতে বড় হয়ে গেল, শর্তটি আর পূরণ হচ্ছে না, সুতরাং লুপটি এখানেই বন্ধ হয়ে যাবে। তাহলে কতবার লেখা আসবে এটা? আইসিটি লেখাটি মোট 2 বার আসবে। এক নজরে দেখে নিই ছকের মধ্যে। এবার দেখো 24 নম্বর প্রশ্ন এবং 25 নম্বর প্রশ্ন আমি দুটো পাশাপাশি রেখেছি।
ব্যবধানটা হচ্ছে এখানে 1 আর এখানে হচ্ছে 2, এখানে 1 এখানে 2 আর সব জায়গায় সেম। ওকে, সমস্যা নেই। শুরুতে কি আছে, m এর মান 2, এখানেও 2 হবে। ওকে, এবার হচ্ছে while লুপ যখন চালানো হবে তখন কি হবে, 1 করে বাড়তেছে, তাহলে এখানে 3 বার প্রিন্ট হবে, আর এখানে 2 করে বাড়তেছে, তাহলে কত হবে। এবার চলো আমরা এটা সত্যিকারে কাজ করে কিনা একটু প্রমাণ করে দেখি আমরা। এবার আমরা প্রমাণ করব। তো আমরা একটা ওয়েবসাইটে যাই। আমরা প্রথমে কি করলাম, প্রথম 24 নম্বর অনুযায়ী প্রথম শর্তটা আমরা লিখলাম, লিখার পরে আমরা রান করলাম। দেখো আইসিটি লেখাটি 1 2 3 বার আসছে। ওকে, সমস্যা নেই। আমাদের 25 নম্বর প্রশ্ন অনুযায়ী কি করতে হবে, এখানে 1 এর জায়গায় 2 দিতে হবে আমাকে। দিলাম, দেওয়ার পরে আমরা একটু রান করি, কি আসে একটু অপেক্ষা করি। হ্যাঁ, চলে আসছে। এই যে আইসিটি লেখাটি এবার 2 বার প্রিন্ট হয়েছে। তো বুঝতেই পারলে সহজে যে কিভাবে আমরা এটা প্রমাণ করলাম। আশা করি তোমরা এই সমস্যার সমাধান করতে পেরেছো। পরবর্তী কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।